নবদ্বীপের মাটিতে নবদ্বীপে রয়েছে সুরধনী গঙ্গা। ওই সুরধনী গঙ্গায় আজ আমার পদ্মা দেবী জল আনতে গেল। বাবা জল আনতে গিয়ে দেখলো কি অপূর্ব একটি দৃশ্য দেখতে পেল। এপার থেকে যখন ওপারে লক্ষ্য পড়েছে, দেখলো একটা সুন্দর ছেলে নৃত্য করছে। তো ওই সুন্দর ছেলেটাকে দর্শন করে পদ্মাবতী পদ্মা দেবীর মায়ের মনে বাসনা করল, আহারে কার ঘরের ছেলে গো, দেখতে কত সুন্দর, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো, কত যত্ন করে প্রতিপালন করতাম, ও আমাকে মা বলে ডাকতো, আমি ওকে কোলে জড়িয়ে ধরতাম, আমি ওকে কত সুন্দর করে মানুষের মতো মানুষ করতাম, ও ছেলেটা যদি আমার ছেলে হতো। যাকে দেখে বাসনা করলো সে হলো কে মা? নদিয়ার চাঁদ গৌর হরি, গৌর হরি, সে যে নদিয়ার চাঁদ গৌর হরি, গৌর হরি সে যে শশী মায়ের নয়নমণি, নয়নমণি, অগ নদিয়ার চাঁদ গৌর হরি, সেই যে নদিয়ার চাঁদ, তাই গৌর হরি হরি গৌর হরি। নবদ্বীপ চন্দ্র গৌর হরিকে দর্শন করি মায়ের মনে বাসনা জাগলো, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, মাগো তুমি আমার সন্তান রূপে পেতে চাও, আমি আসবো তোমার ঘরে মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিবার তরে। পদ্মা দেবীর ছেলেটিকে দর্শন করে বাড়ি ফিরে গিয়ে বসে আছি, অপেক্ষা করছে স্বামী দেবতা কখন আসবে। দেখতে দেখতে আজ আমার বাসুদেব ঘোষ বাড়ি এসেছে। স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী এ জীবনে তোমার কাছে কোনো কিছু চাইনি, আমার একটাই বাসনা। বাসনাটা কি জানো? তুমি তো পাড়া থেকে দুধ ঘোলে ছানা মাখন তুলে বিক্রয় করো, আর বিক্রয় করার পরে যেটুকুর পয়সা তুমি পাও তুমি আমার হাতে তুলে দাও। ওগো স্বামী, এক আনা দু আনা করে জমাতে জমাতে আমার কাছে হয়েছে 1000 টাকা, আমি তোমাকে 1000 টাকা দেব। সুরধনী গঙ্গার ওপারে যে ছেলেটিকে আমি দেখেছি, দাও না স্বামী, ওই ছেলেটাকে তুমি আমায় কিনে এনে দাও, ওই ছেলেটাকে তুমি আমায় কিনে এনে দাও, ওই ছেলেটাকে তুমি আমায় কিনে এনে দাও। আমায় গৌরদা এ তুমি কি বলছো, তুমি গৌর নেবে? বলে হ্যাঁ গো স্বামী, সুরধনী গঙ্গার ওপারে একটা ছেলেকে দেখলাম, দেখতে অপরূপ সুন্দর, যাকে দেখলে নয়নে ফেরানো যায় না। দাও না স্বামী, ওই ছেলেটাকে তুমি আমায় 1000 টাকার বিনিময়ে ছেলেটাকে কিনে এনে দাও। বাসুদেব ঘোষ বলে, তোমার মাথা খারাপ হয়েছে পদ্মা? হ্যাঁ গো মায়েরা, ইহ জগতে কোনো মায়েরা পারে তার সন্তানকে টাকার বিনিময়ে বিক্রয় করতে? বলো না পদ্মা, তুমি এমন কথা বলো না, আমি পারবো না কোনো মায়ের কাছ থেকে সন্তান কিনে আনতে, আমি পারবো না। বাসুদেব ঘোষ যখন বললেন, পদ্মা দেবী বলছে, স্বামী ওই ছেলেটাকে যদি তুমি না এনে দাও তবে আমি তোমার চরণে কথা দিলাম, আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করব, আত্মহত্যা। ওরে পদ্মা গো, পদ্মা তুমি এমন কথা ওরে বলো না। এ তুমি কি বললে গো পদ্মা? 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, বহু কষ্টে পেলাম মানব দুর্লভ জনম। এত সুন্দর সাধের জন্ম পেয়ে যদি আমরা আত্মহত্যা করি, তাহলে যে আমাদের মানুষ জন্মটা বৃথা হয়ে যায়।
শোনো, কোনো মানুষ যদি আত্মহত্যা করে তাহলে তার সারা জনম অর্থাৎ কোনোদিন আর মানুষ জন্ম পাবে বলে তো মনে হয় না। হ্যাঁ, শুধু তাই নয়, 60,000 বৎসর ধরে তাকে রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হয়। বলো না পদ্মা, জীবনে কোনোদিন আত্মহত্যা করো না। জীবনে দুঃখ আসবে, সুখও আসবে, তবে দুঃখটা যে নিতে পারবে সুখটাও তার কপালে থাকবে, কিন্তু দুঃখটা সহ্য করতে হবে। তো শোনো পদ্মা, যে ছেলেটাকে তুমি দেখেছো আমি তো তাকে দেখি নাই। তাকে দেখতে কেমন, তার বাড়ি কোথায়, সে কার ছেলে, কি তার পিতামাতা, কিছুই জানি না। শোনো পদ্মা, তুমি আমাকে সময় দাও, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে ছেলে এনে দেব, তবে তুমি যেন আত্মহত্যা করো না। বাসুদেব ঘোষ বড় ভয় পেল, বলে মেয়ে ছেলে তো, বলা তো যায় না, যদি আত্মহত্যা করে আমি তোমাকে ছেলে এনে দেব, তবে তুমি আমাকে সময় দাও। যে ছেলেটাকে তুমি দেখেছো আমি তো তাকে দেখি না। বেশ, তাই হবে স্বামী, তবে ছেলে কিন্তু আমার চাই। বাসুদেব ঘোষ কথা দিলেন বটে, কিন্তু তিনি বড় চিন্তায় পড়েছে, সারা রাত ঘুমোতে পারেনি। কোথায় পাবো আমি ছেলে? এ জগতে কোনো মা কোনো বাবা তার সন্তানকে টাকার বিনিময়ে বিক্রয় করবে না। কোথায় পাবো আমি সন্তান? বাসুদেব ঘোষ পরের দিন চলেছে কোথায়? সুরধনী গঙ্গার তীরে যাচ্ছে, আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। হরে মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। বলে হরে মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। বলে হরে মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরি মুরারি মধুকৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। কৃষ্ণ নামে বদনে গাহিতে গাহিতে চললেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে আজ আমার বাসুদেব ঘোষ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এপার থেকে ওপারে দেখছে কোথায় সেই ছেলে, কাউকে তো দেখতে পাচ্ছে না। অমায়রা অপলক দৃষ্টিতে তাকিয়েছে, চোখের পলক পড়ছে না, কোথায় সেই ছেলে? কিছুক্ষণ পরে দেখতে পেল আজ আমার নদিয়া নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর সকল পারিষদবর্গ সঙ্গে নিয়ে আজ তিনি সুরধনী গঙ্গার তীরে এসে বদনে হরিনাম গাইছে আর নৃত্য করছে। বাহ! এপার থেকে লক্ষ্য পড়ে গেল বাসুদেব ঘোষ। যখনই লক্ষ্য পড়েছে দেখতে পেল আমার গৌর সুন্দর, উচ্চস্বরে বলে উঠল, গৌর গরি। ও গো গো ও গো হরি। হরি আজানো লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনয় কপিতর কমলায় তাক্ষ কমলা
ভর দ্বিজবর বড় যুগ ধর্ম পালন পালন বন্দে জগৎ প্রিয় গৌর গৌর করুণা অবতার করুণা অবতার আমায়রা সুরধনী গঙ্গার তীরে আজ আমার গৌর হরিকে দর্শন করলেন। তাহলে নদিয়া থেকে এসেছি বলে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে বাড়ি অবতারের স্যার অবতারের স্যার গোড়ায় অবতার কেন না ভোজে তারে আবার করিনি রে বাস গেল না প্রিয়া হরিণীর বাস ও গো গৌর হরি আমার রাধে রাধে ও গো গৌর হে ও গো গৌর হে দেখো করিনি রে বাস গেল না প্রিয়া হরিণীর বাস কেন না প্রিয়া আপন করম ফেরে আপন করম ফেরে আপন কর্ম ফেলে আপন কর্ম ফেলে বলে গেল জন বৃথাই গেল গেল জন বিদায় গেল গৌর চরণ না ভজিয়া গেল জনম বৃথাই গেল গৌরী চরণ না ভজিয়া বলে গেল জনম বৃথাই গেল গৌরী চরণ না ভজিয়া গেল জনম বিদায় গেল গৌরী চরণ না ভজিয়া গেল জনম বিদায় গেল হরি গৌরী চরণ না ভজিয়া গেল জনম বিধায় গেল অবতার সার গোড়া অবতার কেন না ভজিলি তারি করিনি রে বাস গেল না প্রিয়াস আপন কর্ম ফের আপন কর্ম ফেলে তাই এই গৌর চরণ যদি না ভজনা করি তাহলে আমাদের জন্মটাই বৃথা হয়ে গেল। বাসুদেব ঘোষ গৌর হরিকে দর্শন করে তার মনের কথা বলছে, হে গৌর সুন্দর, তুমি তো জানো তোমার ভক্তের কথা, তোমার ভক্তের অন্তরের কথা, তুমি তো ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান। তাই যদি হয় প্রভু, তোমার ভক্তকে আত্মহত্যার হাত থেকে তুমি রক্ষা করো প্রভু, কারণ তোমার ভক্ত চেয়েছে সে তোমাকে সন্তান রূপে পেতে চায়, তাই তুমি তাকে রক্ষা করো, তুমি তার মনের বাসনা পূর্ণ করো। বাসুদেব ঘোষ গৌর হরিকে প্রণাম করে তিনি বাড়ি এলেন। কেতে জানো মা, মনে মনে বাসুদেব ঘোষ তিনি ভাবছেন কি, বলে শোনো গো, গৌরকে পাওয়ার জন্য যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, তপস্বী যারে তপস্যাই পায় না, তাহলে সেই গৌরকে টাকা দিয়ে কেনা যাবে বাবা? সেই গৌরকে টাকা দিয়ে নিয়ে আসা যাবে? হয় না। তাহলে গৌর পাবো কোথায়? বাসুদেব ঘোষ তিনি বড় চিন্তায় পড়েছে, আমি গৌর পাবো কোথায়? হ্যাঁ, তা আজকে চিন্তা করতে করতে একজনের কথা মনে পড়েছে। সে কে না, যার নাম হলো আহা বাসুদেব ঘোষের ছোট্টবেলার বন্ধু, যার নাম হলো ভাস্কর পটুয়া। তা আজকের বাসুদেব ঘোষ তিনি মনে মনে চিন্তা করছে যে আমার সচিমাতা তার গৌরকে কোনোদিন 1000 টাকা কেন, লক্ষাধিক টাকা দিলেও গৌরকে দেবে না।
কি গো মায়েরা দেবে? কেন বলুন তো? বলে মা কোনোদিন সন্তান বিক্রয় করে না। দরকার করলে পরের বাড়িতে ঝিগিরি করবে, কর্ম করবে, কষ্ট করবে, নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে প্রতিপালন করবে। কিন্তু অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে কোনো পিতামাতা তার সন্তানকে দেবে না। বিশেষত সতীমাতা তো নয়। কেন জানো? সতীমাতার পরপর করে 8টা কন্যা সন্তান হলো, একে একে কন্যাগুলো সব মারা গেল। নবম গর্ভে এলো বিশ্বরূপ, সেও ব্রহ্মচারী হয়ে চলে গেল। তো মা সচিমায়ের গর্ভে, 10ম গর্ভে এসেছিল কি? নদিয়ার গৌরচাঁদ, আমাদের কলিযুগের ভগবান। তা গৌর যেদিন এসেছিল সেই দিনটা কবে গো মায়েরা? 25শে ডিসেম্বর। দেখেছো? ঠিক জানি। আমার 25শে ডিসেম্বর। আচ্ছা তোমার কেন মনে হলো 25শে ডিসেম্বর? ওই দিন কেক কাটা হয়, ডিজে বক্স বাজানো হয়, চারদিকে পিকনিক করা হয়। ওই দিন কত আনন্দ হয়। তো ওটা কি গৌরকরীর জন্মদিন ছিল? তাহলে কার ওটা? কি কার দিন? দেখেছ? নিজের বাবাকে বাদ দিয়ে পরের বাবাকে ধরে টানাটানি করছে। ওই দিনটায় কত আনন্দ হয়। আরে বাবা ওই দিনটা কার? বলে ওটা হলো যীশু খ্রিস্টের জন্মদিন। তাহলে ওই দিনটা আমরা এত আনন্দ করি, এত উৎসব করি, কত আনন্দ করি আমরা। তাহলে গৌর করে যেদিন এলো সেই দিনটা কবে? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, আর নদিয়াতে উদয় হলো আমার গৌর গুণমনে। আমার গৌর গুণমনে। বিদায় গৌর হরিব। আমায়রা এই দিনটা যারা জানে না তারা হয়তো এই খ্রিস্টান ধর্ম নিয়ে টানাটানি করে, কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের যিনি আমাদের ভগবান বসে আছেন, আমাদের কলিযুগের যিনি ভগবান গৌরচাঁদ, তিনি এসেছিলেন ওই দোল পূর্ণিমা তিথিতে। তাহলে দোল পূর্ণিমা তিথি আমরা সবাই পালন করি বাবা। গৌরকারীর জন্মদিনটা আমরা সবাই করি? সবাই করি না। তাহলে যারা এর মধ্যে প্রবেশ করেছে তারা ছাড়া আর বাকি যারা আছে তারা ওই যীশু খ্রিস্টের জন্মদিনে আনন্দ করে। হ্যাঁ? আরে বাবা দোল পূর্ণিমা তিথি গৌরকরীর জন্মতিথি, ওই দিনে তোমরা কেক কাটো, ওই দিনে তোমরা ভগবানকে নিয়ে আনন্দ করো, হরিনাম করো, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আনন্দ করো। এ কথা কারে বলবো বাবা? তাহলে এ দুঃখ রাখার কোনো স্থান নেই। তাহলে যারা ভগবানকে আশ্রয় করেছে, গুরুচরণ আশ্রয় করেছে, একমাত্র তারাই জানে। কিন্তু যারা আশ্রয় করলো না তারা কিন্তু আমার গৌর হরিকে নিয়ে কোনো আনন্দ করতে জানে না। হ্যাঁ? তো গৌর যখন এসেছিল নবদ্বীপের মাটিতে, 3টে ধ্বনি সেদিন হয়েছিল, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরির ধ্বনি। কেন? বলে গৌর এলো রে আমার সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। হরির ধ্বনি শব্দ শোনা যায় গোপুর এলো রে। সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি কি ছুটে ছুটি আই, কে কে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি কি ছুটে ছুটি আই, কে কে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়। গৌর এলো রে সোনার নদিয়া,
অমায়রা, তো সেই গৌর ঘরীকে যদি টাকার বিনিময়ে কিনবো বলি, বাবা দেবে? কারণ পরপর করে 8টা কন্যা সন্তান চলে গেল, নবম গর্ভে এলো বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে গেল, তো নিমাই এলো 10ম গর্ভে। অমায়রা, আমরা জানি কি ছেলে গর্ভে এলে 9 মাস 10 দিন পূরণ করলে সন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু নবদ্বীপ ও গৌর ঘরী, এই গৌরচন্দ্র মায়ের গর্ভে কতদিন ছিল গো? হ্যাঁ, 13 মাস, 13 মাস। হ্যাঁ, তাহলে যে মা 13 মাস কষ্ট পেয়েছে, 9 মাস সন্তান গর্ভে রাখলে কত কষ্ট হয়, তাহলে যে মাটা মানে 13 মাস গৌরকে গর্ভে ধরেছে, কম কষ্ট পেয়েছে মা? কত কষ্ট পেয়েছে। তাহলে সেই সন্তানকে যদি বলি যে 1000 টাকা দেব তোমার গৌরকে আমায় দাও, দেবে? কখনো দেবে না। এটা ভাবছে কি? আমার বাসুদেব ঘোষ বলে গৌরকে তো সচিমা কোনোদিন দেবে না। কেন জানো? মায়ের যখন 9 মাস পেরিয়ে 10 মাসে পড়ে গেল, 10 মাস 11 মাস হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। সচিমা জগন্নাথ মিশ্রকে বলছে, স্বামীকে বলছে, স্বামী আমার একে একে সব সন্তানগুলো মরে গেছে, আমার মনে হয় আমার 10ম গর্ভের সন্তানটাও মরে গেছে। ওগো স্বামী, একবার তুমি আমার বাবাকে আমার কাছে নিয়ে এসো না গো। সচিমায়ের বাবা মানে গৌরকরীর মামা দাদু, যেনার নাম ছিল নীলাম্বর চক্রবর্তী, সে নীলাম্বর চক্রবর্তী ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলতে পারতেন, তিনি গণনা করতেন। তার জন্য আমার সচিমা বলে উঠল, স্বামী আমার বাবাকে একবার নিয়ে এসো না গো, আমার গর্ভের ছেলেটা বেঁচে আছে না মরে গেছে। কারণ এ ছেলে যদি আমার মরে যায় তাহলে আমি আর বাঁচব না। শ্বশুরের বয়স হয়েছে গো মা, পালকিতে করে শ্বশুরমশাইকে বাড়ি নিয়ে এলো। মেয়ের বাড়িতে বাবা এলে মেয়েরা কত খুশি হয়, কিন্তু সচিমায়ের বাড়িতে যখন বাবা এলো, সচিমা গিয়ে বাবার গলাটা জড়িয়ে ধরে কাঁদছে। বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে মা কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন? বলে, জানো বাবা, একে একে 8টা কন্যা সন্তানগুলো সকলেই মরে গেল। নবম গর্ভে বিশ্বরূপ সে আমায় ছেড়ে চলে গেল, কিন্তু আমার 10ম গর্ভের যে সন্তান সে আমার মনে করছে বাবা আমার ছেলেটা আমার গর্ভের ভেতরে মারা গেছে। নীলাম্বর চক্রবর্তী বলে উঠল, মা তোর ছেলে মরে গেছে কি বেঁচে আছে আমি তোকে এক্ষুনি বলে দিচ্ছি। কিভাবে? বলে, শোন মা আমি এক্ষুনি বলে দিচ্ছি, বস আমার সামনে বস। বাবা মেয়ে মুখোমুখি বসেছে, বাবা মেয়ে মুখোমুখি বসেছে গো। তো এমতো সময় নীলাম্বর চক্রবর্তী একটা কাগজ কলম নিয়ে গণনা করতে যাচ্ছে, দেখি তোর ছেলেটা ভালো আছে না মরে গেছে। তো যখন কাগজ কলম নিয়ে গণনা করতে যাচ্ছে, মায়ের গর্ভের ভেতর থেকে কে যেন বলছে, আই বুড়ো তুমি কার গণনা করতে বসেছ? যে সারা বিশ্বে গণনা করে তুমি গণনা করতে বসেছ আমি কবে আসবো? চমকে উঠেছে নীলাম্বর চক্রবর্তী। কে কে এমন করে দৈব বাণী করলো, কে আমায় বলে গেল? যোগাসনে বসে জানতে পারলেন যিনি আমায় বলেছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণ কারণ, ওই সর্বকারণে হে হরিবল হরিবল। সর্বকারণ কারণ। বলে, শশী রে দাঁড়া দাঁড়া, ওরে মা একটা প্রণাম করি দাঁড়া। শচীমা তখন বললে, বাবা আমি তোমার মেয়ে, তুমি আমার বাবা হয়ে আমাকে প্রণাম করতে আসছো কেন? বলে, মা রে তোকে প্রণাম করব না, তবে
তোর গর্ভের ভেতরে যে ভগবান আছে সেই ভগবানের চরণে আমি জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আসবে রে মা, সেই ভগবান তোর গর্ভে এসেছে, যিনি সত্যের নারায়ণ, তেতার রাম, দাপরের কৃষ্ণ, কলিতে হবে চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু এই নদিয়ার মাটিতে আসবে জগজীবকে রক্ষা করার জন্য। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি বিদায় গৌর হরি বল হরি বল। যুগে যুগে আনন্দ নব ঘনশ্যাম সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা ধন্য গে ত্রিভুবন ধাম, ধন্য গে ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন সে সুন্দর নয়ন চরণে শরণ নীল ধন্য গীতি ভুবন ধাম, ধন্য গীতি ভুবন ধাম। আনন্দ নবঘন সা সুন্দর নয়ন চরণে চরণ নীল ধন্য হে ত্রিভুবন ধাম, ধন্য হে ত্রিভুবন ধাম। তুমি পাখি বিহারি বংশীধারী, বাক বিহারী বংশীধারী, তুমি পাখি বিহারি বংশীধারী, বাক বিহারী বংশীধারী, রাধা রমণ করি তুমি কৃষ্ণ মুরারি, রাধা রমণ করে তুমি কৃষ্ণ মুরারি। আনন্দ নবঘন সে সুন্দর নয়ন চরণে শরণ নীল ধন্য গীতি ভুবন ধাম, ধন্য গীতি ভুবন ধাম। আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি প্রীতিবাঞ্ছা কমল মুরারি, আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি প্রীতিবাঞ্ছা কমল মুরারি। আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি প্রীতিবাঞ্ছা কমল মুরারি, কৃষ্ণ যে ভক্ত ভিখারি প্রীতিবাঞ্ছা কমল মুরারি। ও যার নামিতে পাপ পাশরি, ও নাম শুনিলে জুড়ায় মন। আনন্দ নবঘন সে সুন্দর নয়ন প্রিয়া চরণে শরণ নীল ধন্য গীতি ভুবন ধাম, ধন্য গীতি ভুবন ধাম। তাই গৌর হরি বল হরি বল। অব ভক্ত ডাকে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তির তারে। ভক্ত ডাকে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তি বিদারে। নন্দ কি যশোমতি সীতা প্রতিরা, নন্দ কি যশোমতি সীতা প্রতিরা, নন্দ কি যশোমতি সীতা প্রতিরা, ও তার নন্দ কি যশোমতি সীতা প্রতিরা। ভজ আনন্দ আনন্দ নবঘন সে সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীল ধন্য গীতি ভুবন ধাম, ধন্য গীতি ভুবন ধাম, ধন্য গীতি ভুবন ধাম, ধন্য গীতি ভুবন ধাম। তাই গৌর হরি বল হরি বল। ধন্য গীতি ভুবন ধাম। তো ভাইরা সেই গৌরহরিকে টাকার বিনিময়ে বিক্রয় করবে না। আর তাহলে আমার বাসুদেব ঘোষ মনে মনে ভাবছে তাহলে আমি গৌর পাবো কোথায়। এ কথা চিন্তা করতে করতে ছোট্টবেলা বন্ধু ছিল একজন,
যার নাম ছিল ভাস্কর পটুয়া। সেই পটুয়ার কথা, সেই বন্ধুর কথা মনে পড়েছে। তো চললেন কোথায়? সেই বন্ধুর কাছে। কেন? বলে গৌর তো পাবো না, অর্থাৎ সচিমা তো গৌর দেবে না, তাহলে গৌর কোথায় পাবো? কারণ আমার সেই ছোট্টবেলার বন্ধু, একই সঙ্গে খেলা করেছি, একই সঙ্গে স্কুলে যে গেছি, একই সঙ্গে বড় হয়েছি। অনেক দিন হয়ে গেল বন্ধুর সঙ্গে আর দেখা হয় না। আজকে সেই বন্ধুর কাছে চলেছে বদনে করি নাম নিতে নিতে। অমায়রা, বাসুদেব ঘোষ চললেন বন্ধুর বাড়ি, আর বন্ধুর বাড়ি গিয়ে ডাক দিচ্ছে, বাড়িতে আছো বন্ধু? বন্ধু কে? কে ডাকে বন্ধু বন্ধু বলে? তো কপাট খুলে বাসুদেব ঘোষ বেরিয়ে এসে দেখলো একটি মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, কে তুমি? কোথা থেকে এসেছো? কি তোমার নাম? বলে আমার নাম হলো বাসুদেব ঘোষ। চিনতে পেরেছো বন্ধু? আহা, ভাস্কর পটে বলে, বন্ধু এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে বন্ধু? হ্যাঁ গো, কতদিন তোমার সঙ্গে দেখা হয়। এসো এসো, একবার আলিঙ্গনে তোমায় বদ্ধ করি, একবার আলিঙ্গন করি। আজ দুটো বন্ধুতে আলিঙ্গন করলো। একজন বন্ধু আর একজন বন্ধুকে জিজ্ঞাসা করছে, বলো বন্ধু কেমন আছো? ভালো আছো? একজন বন্ধু বলছে, গোবিন্দের ইচ্ছাই তো কেটেই যাচ্ছে। কিন্তু বাসুদেব ঘোষকে যখন জিজ্ঞাসা করলো, আমার ভাস্কর পটুয়া জিজ্ঞাসা করছে, বন্ধু তুমি কেমন আছো? ভালো আছো তো? বলে এ সংসারে কোনোদিন ভালো থাকা যায় না। ততদিন তুমি ভালো থাকবে, ততদিন তোমাকে সবাই ভালোবাসবে, যতদিন তুমি উপার্জন করতে পারবে, রোজগার করতে পারবে, কর্ম করতে পারবে, ততদিন তোমাকে সবাই ভালোবাসবে। আর যেদিন তুমি উপার্জন করতে পারবে না, যেদিন তুমি আর কর্ম করতে পারবে না, দুটো দিন বিছানায় পড়ে গেলে সংসার তখন মনে মনে ভাবছে এই বুড়োটা কবে মরবে তবে বাঁচে। এই তো সংসার। বলে অসার সংসারে মায়ারে সাগরে সকলে পড়িয়ার মনরে, সকলে পড়িয়া একে সপাকিবে সম্বল হবে হাতির লাঠি। দ্বন্দ্ব নড়িবে একে সপাকিবে সম্বল হবে হাতির লাঠি। সেদিন পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি। সকলে পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে। অসার সংসার মায়ার সাগরে, সকলে পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে। ওরে মন, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গরসে।
সকলি পড়িয়া রবে মনরে, সকলি পড়িয়া রবে অসার সংসার মায়ার সাগরে, সকল পড়িয়া রবে মনরে, সকল পড়িয়া রবে মনরে, হরি সকলি পড়িয়া রবে। বলে বন্ধু, এ সংসারে যতদিন তুমি দিতে পারবে ততদিন তোমাকে সবাই ভালোবাসবে। তো জানো বন্ধু, আমার স্ত্রী আমার কাছে বাসনা করেছে। বাসনাটা কি? বলে স্বামী, সুরধনী গঙ্গার পাড়ে একটি ছেলেকে দেখলাম, কত সুন্দর দেখতে, ওই ছেলেটাকে তুমি আমায় টাকার বিনিময়ে কিনে এনে দাও। তো বলো না বন্ধু, টাকা দিয়ে কি ছেলে কেনা যায় গো? তাই আজকের তোমার কাছে এসেছি, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। বলে কেমন করে? না তুমি তো জীবনে অনেক প্রতিমা গড়েছো, অনেক ঠাকুর গড়েছো, দাও না বন্ধু, আমাকে একটি মাটি দিয়ে গৌর গড়ে দাও, আমাকে একটি গৌর গড়ে দাও, আমাকে একটি গৌর গড়ে দাও। তো ভাস্কর পটুয়া বলছি বন্ধু, সে আবার কি ঠাকুর গো? গৌর আবার কি ঠাকুর? তাকে তো চিনিও না, জানিও না, তাকে দেখতে কেমন? এ জগতে এখনো অনেক মানুষ আছে যারা গৌরকে জানে না, গৌরকে চেনে না। আমার গৌরকরী নদী আর মাটিতে এসেছিল বলে আজ কোনটা বৃন্দাবন, কোনটা নবদ্বীপ আমরা জানতে পেরেছি। আমার গৌরকরী যদি না আসতো তাহলে এমন করে জানা হতো না। গৌর না আসিত কেমনে কইত, কেমনে ধরিতাম দে, ধরিতাম দেবে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে? এটা জগতে জানাতো তাই গৌর হরি বল, হরি বল। জগতে জানাতো কে? তো আজকের ভাস্কর পটুয়া বলছি বন্ধু, কোনো ঠাকুর করতে গেলে, কোনো প্রতিমা করতে গেলে আগে তার আকৃতিটা আমাকে দর্শন করতে হবে। বাহ, খুব ভালো কথা বলেছ। তাহলে গৌরকে করতে গেলে তোমায় গৌর দর্শন করতে হবে। হ্যাঁ গো, বলো বন্ধু, কোথায় গেলে আমি গৌর দেখতে পাবো? বলে চলে যাও নবদ্বীপের মাটিতে, সুরধনী গঙ্গার ওপারে আমার গৌর খেলা করে, ওখানে গেলেই তুমি আমার গৌরকে দেখতে পাবে। বলে শোনো, গৌরকে দেখতে গেলে এই নয়নে দেখা যাবে না, তার জন্য একটা নয়ন করতে হবে। তাহলে সেই নয়ন কে দেবে? না তিনি হলেন গুরুরূপ ভগবান। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণ, মরি অকার। বলে গুরু ছাড়ে গোবিন্দ ভজে, সেজন নরকে মজে। গুরু ধরলাম না, অথচ গোবিন্দকে বড় বড় মিষ্টি দিলাম, বলে গোবিন্দ তুমি আমার হয়ে যাও। অমায়েরা, গুরু না ধরলে গোবিন্দ কৃপা করবে? কোনোদিন করবে না। তাহলে আমাদের গুরু শিক্ষা, গুরু দীক্ষা হতেই হবে। দেহটা শুদ্ধ না করলে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। গুরুদেব যদি কৃপা না করেন, কারণ সরাসরি তো কোর্টে পৌঁছানো যাবে না, মাঝখানে একজন উকিল ধরতে হবে। তো আমাদের গোবিন্দের কাছে পৌঁছতে হলে, গৌরচরণ কৃপা পেতে হলে, লাভ করতে হলে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। আর গুরুদেব যদি কৃপা করে মা, গুরু কৃপা করলে কি না কি হয়? হ্যাঁ, ছোট্ট মহা আহাত তপস্যা করেছিল, তপস্যা করে রাজা হয়েছিল ধ্রুব মহারাজ। তো ধ্রুব মহারাজ যখন তপস্যা করেছিল তার বয়সটা কত ছিল? মাত্র 5 বৎসর। এতটুকুন ছিলে গভীর জঙ্গলে বসে বসে ওং নমো ভগবতে বাসুদেবায়। অমায়রা, এতটুকুন ছেলে এই নাম জপ করতে করতে, মন্ত্র বলতে বলতে ভগবানকে ডাকছে, কিন্তু ভগবান ওখানে আকুলি হয়ে, ব্যাকুল হয়ে বলছে, নারদ আমার ভক্ত আমাকে ডাকছে, কিন্তু আমি ওর কাছে যেতে পারছি না। কেন? বলে ও যে এখনো গুরু দীক্ষা হলো না। নারদ তুমি ওর কর্ণ মন্ত্র দাও, ওর কর্ণকুহরে মন্ত্র দাও, দেহটাকে শুদ্ধ করো, তবেই আমি কৃপা করব, তা না করলে আমি কৃপা করব। 5 বছরের ছেলে
ধ্রুব মহারাজ গভীর জঙ্গলে বসে বসে ভগবানকে স্মরণ করেছিল। তো ভগবান ততক্ষণে কৃপা করেছিলেন যতক্ষণে তার গুরুকর্ণ হয়েছিল। তাহলে আমরা যদি গুরু না ধরি তাহলে কি করে গুরু ধরবো বাবা? সংসারে কত জ্বালা যন্ত্রণা, হ্যাঁ বাবা। সকলে তো আর এক পথের পথিক হবে না, বিভিন্ন পদ রয়েছে। হ্যাঁ, সংসারে এক হতে গেলে, অর্থাৎ আমি যদি ভাবি যে আমি মাছ মাংস ছেড়ে দিয়ে আমি একটু হরিনাম জপ করব, ভগবানের সেবার্চন করব, সংসার কিন্তু তোমাকে এত সময় দেবে না বাবা। কারণ সংসার ওখানে তোমাকে লড়াই করতে হবে। ভগবানের কৃপা পেতে হলে ওখানে তোমাকে অনেক অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্য থেকে গোবিন্দের ভজন করতে হবে। কারণ সংসারের একবেলা কর্ম ফেলে তুমি যদি একবেলা যাও গোবিন্দের সেবা করতে, কেউ না কেউ এসে বলবে পরে তোমার গোবিন্দের সেবা হবে, আগে কর্মটা সারো। তাই এই সময় সংসারে দেবে না, কিন্তু তার মধ্য দিয়েও গোবিন্দের সাধন ভজন আমাদের করতে হবে। তো মায়েরা, ভাস্কর পটুয়া বলে উঠল, বন্ধু আমি যাব সুরধনী গঙ্গার তীরে, আমি গৌর দর্শন করব। কথা দিলাম বন্ধু, তোমার স্ত্রী আত্মহত্যা করতে চায়, তাকে প্রাণে রক্ষা করতে হবে। তবে গৌরকে দেখতে কেমন আমি জানি না, তবে গৌর করে যদি কৃপা করে আমায় দেখা দেয়, আমি তোমায় কথা দিলাম বন্ধু, আমি তোমাকে গৌর করে দেব দেব দেব। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি বন্ধু। বাসুদেব ঘোষ চলে গেলেন, আর ভাস্কর পটুয়া পরের দিন সকালবেলা চলেছে কোথায়? সুরধনী গঙ্গার তটে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাবো গাবো কৃষ্ণ না কৃষ্ণ না হরি না, হরি না, কৃষ্ণ না। ওরে গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম। কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসী বা বিশ্বাসী, গোপী পদে প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, তোমরা গাবো গাবো হরি না, হরি না, কৃষ্ণ না কৃষ্ণ না। হরি না। হরি গাইব তোমার দেয়া নাম, দেও না, কৃষ্ণ না, কৃষ্ণ না, হরি নাম। পথ চলিতে আর বলিতে, হরি গাইব তোমার দেয়া নাম, হরি নাম, কৃষ্ণ না, কৃষ্ণ না, হরি নাম। দেখো সন্মুখে আধার রাত্রি, মোরা চলে দিশাহীন যাত্রী। আর সন্মুখে আধার রাত্রি, মোরা চলি দিশাহীন যাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, মোরা চলে দিশাহীন যাত্রী। আর সন্মুখে আধার রাত্রি, মোরা চলি দিশাহীন যাত্রী। পথ চলিতে কৃষ্ণ না, কৃষ্ণ না, কথা বলিতে হরি না। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, হরিব
হরির নাম। আজ আমার ভাস্কর পটুয়া চললেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোথায় সেই ছেলে যাকে আমার বাসুদেব ঘোষ দর্শন করেছে? সেই কলিযুগের ভগবান আমার গৌর সুন্দর, আমি কেন দেখতে পাচ্ছি না? অমায়রা একদিন সারাদিন ডাকছে আমার গৌর কলিকে, দেখা দাও দেখা দাও দেখা দাও বলে। কিন্তু মায়েরা একদিন কেটে গেল, আমার গৌর করি কৃপা করে তিনি দেখা দিলেন না। দুদিন কেটে গেল, গৌর করি কৃপা করলেন না। 3 দিনের বেলা ভাস্কর পটুয়া করেছে কি না, ওই সুরধনী গঙ্গার মাটিতে গড়াগড়ি দিয়ে ডাকছে, গৌর গৌর গৌরী গে, গৌর গৌর গৌরী গে। গৌর গৌর গৌরী হে, গৌর 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 হে। বলে গৌর 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 গে, গৌর 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 গে। গৌর 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 হে, বলে গৌর 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 হে। বলে গৌর 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 গে, গৌর 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 গে। বলে গৌর 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 হে, গৌর 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 হে। বলে গৌর 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 হে, গৌর 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 হে। বলে গৌর 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 হে, বলে গৌর 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 হে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর দেশে নমো ওরে গৌর কেশে হে নম নাম। আজ যখন গৌর করিকে স্মরণ করলো আমার ভক্তাধীন ভগবান, ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান, তিনি থাকতে পারলেন না। তিনি এসে উদয় করলেন নদিয়া নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে। সম্মুখে দাঁড়িয়েছে আমার গৌর ভগবান। দর্শন করলো কে? আজ আমার ভাস্কর পটুয়া। গৌর করিকে দর্শন করে প্রণাম জানিয়ে স্তব্ধ স্তুতি করলেন বাবা। এমতো সময় সুরধনী গঙ্গার তীর থেকে এক চালা মাটি তুলেছে আমার ভাস্কর পটুয়া। মাটি তুলেই প্রথম দিনে কি ঘুরছে গো মা? অমায়রা ভগবান কি করতে গেলে, কোনো দেবদেবী ঘুরতে গেলে প্রথম তার মাথা থেকে ঘুরবো না পা থেকে ঘুরবো? হ্যাঁ বাহ, তাহলে চরণ সার করতে খাবে। আজকের ভাস্কর পটুয়া কি করছে? প্রথম দিনে তি পটুয়া চরণ করিল, প্রথম দিনে পটুয়া চরণ করিল, দ্বিতীয় দিনে পটুয়ায় আমার কোটি দেশ করিল, দ্বিতীয় দিনে পটুয়া আমার কোটি বেশ করিল, আবার তৃতীয় দিনে পটুয়ায় আমার উদর করিল, দ্বিতীয় দিনে পটুয়া আমার উদর করিল, চতুর্থ দিনে পটুয়ায় আমার বক্ষ দেশ করিল, চতুর্থ দিনে পটুয়া আমার বক্ষ বেশ করিল। প্রথম দিনে করেছে চরণ, দ্বিতীয় দিনে কোটি দেশ, তৃতীয় দিনে উদর, চতুর্থ দিনে বক্ষ দেশ, পঞ্চম দিনে গলদেশ। দেহটা করেছে কিন্তু বদন করতে পারছে না। ভাস্কর পটুয়া ওই সুরধনী গঙ্গার তীরে বসে গৌর হরিকে বলছে, হে গৌর, তোমার এই চাঁদ বদন খানা, এমন রাঙা রাতুর চরণ, এই সোনার বদন তো আমি করতে পারবো না। তুমি আমায় কৃপা করো প্রভু, তোমার বদন তো আমি করতে পারবো না, তোমার নিজের বদন তুমি নিজেই করে না।
তাল তাল করে মাটিটা নাচাতে লাগলো আর বদন ভরে কৃষ্ণ নামে গাইতে লাগলো। দেখতে দেখতে সুন্দর করে একটি গৌর মূর্তি গড়েছে। সেই গৌর মূর্তিকে আপন গৃহে নিয়ে গিয়ে একটা সাদা কাপড় চাপিয়ে রেখেছে। 10 দিন পরে বাসুদেব ঘোষ এসে বলছে, বন্ধু গৌর গড়েছ? বলে হ্যাঁ। তাহলে দাও, আমার গৌরকে তুমি আমায় দাও। ভাস্কর পটুয়া বলে, বন্ধু জীবনে অনেক প্রতিমা গড়েছি, কালী, শীতলা, চণ্ডী, গণেশ, কার্তিক, মনসা, কত দেবদেবী গড়েছি, কিন্তু জানো গৌরকে গড়ে তার প্রতি যে আমার ভালোবাসা হয়েছে, আমার কি ইচ্ছে হচ্ছে জানো? ওগো বন্ধু, অন্য কোনো দেবদেবী তুমি নিয়ে যাও আর গৌরকে তুমি আমায় দিয়ে যাও। বাসুদেব ঘোষ বলে, বন্ধু গাছের গোড়ায় জল দিলে তার শাখা প্রশাখা ভালো থাকে, তার গোড়ায় যদি জল দেওয়া হয়, ঠিক তদ্রূপ গৌর চরণে যদি কেউ জল তুলসী দিতে পারে, আমার কৃষ্ণ চরণে যদি কেউ জল তুলসী দিতে পারে, তাহলে অন্য কোনো দেবদেবীর সেবা পূজা করা লাগে না, সকল দেবদেবী সন্তুষ্ট হয়ে যায়। নিতাই গৌর গরিবল গরিবল। বন্ধু আমি অন্য কোনো দেবদেবী চাই না, আমি চাই আমার গৌরকে, তুমি আমায় গৌর দাও। বেশ তাই নাও বন্ধু, মাটি দিয়ে গড়েছি গৌর, তোমার গৌরকে তুমি তোমার ঘরে নিয়ে যাও। ভাস্কর পটুয়া যখন দিল, বাসুদেব ঘোষ একেবারে কোলে কোলে করে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। গৌর তুমি মাটিরই খাও আর পাথরেরই খাও, আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। অমাইরা এই তো 24 প্রহর নামযজ্ঞ হচ্ছে, কয়জনা বলেছ যে গৌর তুমি আমার ছেলে খাও, আমি তোমার মা হয়ে যাই, তুমি আমার ছেলে খাও, আমি তোমার বাবা হয়ে যাই। এই যে সম্পর্ক করলো বাবা, বাবা ছেলের সম্পর্ক, কারণ বাৎসল্য প্রেমের মধ্যে এত প্রেম রয়েছে, এত ভালোবাসা রয়েছে, যে বাৎসল্য প্রেমে মা যশোদা আমার কৃষ্ণকে বেঁধেছিলেন। শত সহস্র কাপড় ভেদ করে যশোদা মায়ের স্তনদুগ্ধ গিয়েছিল আমার গোপালের বদনে। তাহলে যে মা গর্ভে ধরল, মাতা দৈবকী, তিনি তো গর্ভে ধরেছে মা, কিন্তু যশোমতী মা তাকে প্রতিপালন করেছিল। এত ভালোবাসা ছিল গো মা। সহস্র কাপড় ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোপালের বদনে যাবে, তাকেই জানা যাবে তিনি হবে তার সঠিক মা। তো দৈবকী অহংকার করে বলেছিল, গোপাল রে আমি তোকে গর্ভে ধরেছি, 9 মাস 10 দিন তোকে আমি গর্ভে ধরেছি, তাহলে সেই কষ্ট সেই যন্ত্রণা, তুই আমার ছেলে, তাহলে আমার বদনে আমার স্তনদুগ্ধ গিয়ে তোর বদনে পড়বে। এটা ছিল দৈবকীর অহংকার। কিন্তু যশোমতী মা তিনি করজোড়ে বিনয় করে বলেছিল, গোপাল রে আমি তোকে গর্ভে ধরি নাই, কিন্তু আমি তো তোকে প্রতিপালন করেছি, আমি ছোট্ট থেকে প্রতিপালন করেছি। ওরে গোপাল, কৃপা করে দয়া করে করুণা করে আমার স্তনদুগ্ধ যেন তোর বদনে গিয়ে পড়ে। তো অহংকারে কৃষ্ণ মেলে না, বিনয়ে কৃষ্ণ পাওয়া যায়। অহংকারে মত্ত কইয়া নেতাই পদপাশরিয়া। অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা বৈষ্ণব চিনতে পারবো না, মানুষ চিনতে পারবো না, ততক্ষণ আমরা ভগবানকে চিনতে পারবো না, কিংবা তার চরণে আমাদের আত্মসমর্পণ হবে না। সকল অহংকার ত্যাগ করে যিনি আত্মসমর্পণ করেছে, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, তিনিই হবেন প্রকৃত মা। ভাস্কর পটুয়া গৌর দিয়েছে, আর বাসুদেব ঘোষ বক্ষে জড়িয়ে ধরে বলছে, শোনো গৌর, আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। চলো গৌর, তোমাকে নিয়ে যাই আমার ঘরে, প্রভু তোমার চরণে আমি সপে দিলাম
আমার দুটি নয়ন তারা। ওরে গোপাল, তোমার ওরে গৌর, চরণে আমি তোর চরণে সবই কিছু দিলাম। তুমি আমার ভালো নাও মন্দ নাও, আমি তোমার সবে বিদায় হোক। হরি বল, হরি বল। আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সখে দিলাম। আমার দুটি নয়ন তারা। গৌর তোমার চরণে আমি সবে দিলাম। আমার দুটি নয়ন তারা। ওগো প্রভু, আমার দুটি নয়ন তারা। 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 ওরে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সবে দিলাম। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। মাটি দিয়ে গড়া গৌরকে আজকে বাসুদেব ঘোষ বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছি, বন্ধু, জীবনে টাকা থাকলে, পকেটে টাকা থাকলে অনেক বন্ধু পাওয়া যায় পান বিড়ি সিগারেট খাওয়ার জন্য, কিন্তু কোন পথে গেলে ভগবানের কৃপা লাভ হবে সে কথা কজন বলে। আসি বন্ধু, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমার মাটি দিয়ে গড়া গৌরকে নিয়ে চলেছে কোথায়? আপন গৃহে। হ্যাঁ, তো আপন গৃহে নিয়ে চলেছে। আর এদিকে আমার সেই অর্থাৎ পদ্মাবতী মা, তিনি কি করেছে না, আজ আমার ছেলে বাড়ি আসবে, কত আনন্দের দিন। হ্যাঁ, তো শোনো ওগো নগরবাসী, আর আমাকে কেউ বলতে পারবে না যে আমি বন্ধা নারী। কেন জানো? শচির দুলাল নেমাইয়া আমার, ওই সচির দুলাল নিমাইয়া। বলবো শচির দুলাল নেমাইয়া আমার। ওই সচির দুলাল নিমাইয়া। আমি গর্ব করিয়া বলবো গো, হরি গর্ব করিয়া বলবো গো। গর্ব করিয়া বলবো গো, হরি গর্ব করিয়া বলবো গো। শচির দুলাল নেমাইয়া আমার। সচির দুলাল নিমাইয়া আমার। সচির দুলাল নিমাইয়া। তাহলে আজ আমি সবার কাছে গর্ব করে অহংকার করে বলবো, শচির দুলাল নিমাই হলো আমার ছেলে। আনন্দে বুক ভরে যাচ্ছে, আজ আমার ছেলে বাড়ি আসবে। এদিকে বাসুদেব ঘোষ গৌরকে কোলে করে নিয়ে বাড়ির সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে, পদ্মা, আমি গৌর এনেছি পদ্মা। পদ্মা দেবী বাড়ির বাইরে বেরিয়ে এসে বলছে, স্বামী এনেছো, তুমি আমার গৌর এনেছো, দাও দাও, আমার গৌরকে তুমি আমায় দাও। দাঁড়াও পদ্মা, গৌরকে তোমায় দেব, তবে একটা কথা, গৌর যে ঘুমিয়ে পড়েছে গো, কারণ মা তার ছেলেকে যখন বিদায় দিচ্ছে, মা যত কাঁদছে ছেলে তত কাঁদছে। ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তো শোনো, শচীমা বলে দিয়েছে, বারবার বলে দিয়েছে, শোনো বাসুদেব ঘোষ, যতক্ষণ না আমার ছেলের ঘুম ভাঙছে ততক্ষণ যেন কেউ জোর করে ঘুমটা যেন না ভাঙিয়ে দেয়। আর জোর করে যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয়
তাহলে আমার নিমাই আমার গৌর কিন্তু আর সেখানে থাকবে না। যার ছেলে আবার তার কাছে চলে যাবে। বলে পদ্মা, তুমি কি চাও তোমার গৌর আবার চলে যাও? না অবশ্যই, কত আশা করে বসেছিলাম ছেলে আসবে বাড়ি, ছেলেকে কোলে করে জড়িয়ে ধরব, ছেলে আমায় মা মা বলে ডাকবে, আমার এতদিনের স্বাদ পূরণ হয়ে যাবে। কিন্তু সে যে ঘুমিয়ে পড়েছে। বলে যাও পদ্মা গো, পাশের ঘরে একটা বিছানা করে দাও, আমি গৌরকে শয়ন করিয়ে দিয়ে আসি। বেশ। পদ্মা দেবী কাঁদতে কাঁদতে পাশের ঘরে বিছানা করলে। বাসুদেব ঘোষ মাটি দিয়ে গড়া গৌরকে নিয়ে গিয়ে পাশের ঘরে শয়ন করিয়ে দিলে। দরজাটা বন্ধ করে দিয়ে বাসুদেব ঘোষ বলছে, শোনো পদ্মা, আজ আমার বন্ধু বাড়িতে নেমন্তন্ন আছে, আমি ওখানে যাচ্ছি। পদ্মা দেবী বলে, স্বামী এতদিন পরে ছেলে এলো বাড়িতে। হ্যাঁ গো, আজকের কত আনন্দের দিন, আর তুমি যাচ্ছ তোমার বন্ধু বাড়ি। বলে, শোনো শোনো, আমি বেশিক্ষণ যাব না, এই যাবো আর আসবো, তুমি চিন্তা করো না, আমি এখনই ফিরে আসবো। আমায়রা সত্যি সত্যি কি বাসুদেব বন্ধু বাড়ি গিয়েছিল? না, কিছুক্ষণের জন্য তিনি আড়ালে গিয়ে দেখছে, দেখি আমার পদ্মা কি করে। বাসুদেব ঘোষ আড়ালে চলে গেলেন। এদিকে পদ্মা দেবী যে ঘরে গৌরকে শয়ন করিয়েছে, ঠিক সেই ঘরে দরজার সম্মুখে বসেছে। দরজার সম্মুখে বসে চোখের জলে মুখ ভেসে যাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে কি, সুন্দর লাল তুমি যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী এসো সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। বলে সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ও গো একবার আসিয়া দেখা দাও মোরে, একবার আসিয়া দেখা দাও হরি, একবার আসিয়া দেখা দাও হরি। একবার আসিয়া দেখা দাও হরি। ও গো রাখয়ে তাপিত করা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। এসো সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। ভক্ত ডাকিলে রহিতে পারো না। উহাই বেদেতে শুনি, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। এসো সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ও গো একবার আসিয়া
এদিকে মা বসেছে কোথায়? যে ঘরে গৌরকে শয়ন করিয়েছে সেই ঘরের দরজার সম্মুখে বসে বসে মা কাঁদছে। মায়ের মনের কথা, অন্তরের কথা স্বয়ং ভগবান জানতে পেরে আজ আমার মাটির গৌরের মধ্যে স্বয়ং ভগবান গৌর সুন্দর তিনি এসে প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। মাটির গৌরের মধ্যে উদয় করলো আমার গৌর সুন্দর, আর গৌর করে উদয় করে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে ডাকছে মা, ও মা, মা। কে কে ডাকে মা মা বলে? কপাট খুলে দেখতে পেল বিছানায় বসে আছে গৌর মূরতি। গৌর, মা আমার যে বড় খিদে পেয়েছে মা, দাও না মা, আমায় কিছু খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। আজ আমার সেই মাতা, আহা পদ্মাবতী মা, তিনি করেছেন কি, আজ আমার গৌরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে গৌর এসো গৌর, তোমার জন্য আমি কত ব্যঞ্জন তৈরি করেছি, কত মিষ্টি মিষ্টান্ন, কত সুন্দর করে ভোগের থালা সাজিয়েছি। আই গৌর, আমার কোলে বসে তোমাকে আমি খাইয়ে দেব। গৌরকে কোলে নিয়ে আজ আমার পদ্মা দেবী সেবা দিচ্ছে। দেখতে দেখতে বাসুদেব ঘোষ তিনি আড়াল থেকে শুনতে পেল আমার পদ্মা যেন কারোর সঙ্গে কথা বলছে। পদ্মা, ওগো পদ্মা, এত রাত্রে তুমি কার সঙ্গে কথা বলছো পদ্মা? পদ্মা দেবী বলে উঠল, স্বামী ভুলে গেলে আমরা মা ছেলেতে কথা বলছি। ও বাবা, ছেলে আবার কোথায় ছিল? বাহ, তুমি ছেলেকে নিয়ে এসে শয়ন করিয়ে দিয়ে তুমি চলে গেলে তোমার বন্ধু বাড়ি। ছেলের ঘুম ভেঙেছে গো, খিদের জ্বালায় ছটফট করছে, তাই ছেলেকে কোলে করে নিয়ে আমি তাকে সেবা দিচ্ছি। চমকে উঠল বাসুদেব ঘোষ, এ আমার পদ্মা কি বলছে? গৌরের ঘুম ভেঙেছে, গৌরকে কোলে নিয়ে সেবা দিচ্ছে, তবে দেখি তো কোথায় আমার গৌর। ভেতরে প্রবেশ করে দেখতে পেল মায়ের কোলে বসে আছে আমার গৌর সুন্দর। বাসুদেব ঘোষ দূর থেকে দেখতে পেল আমার গৌরকে। গৌরহরিকে দেখে বলছে, গৌরহরি আমি তো এনেছিলাম মাটির গৌর, যে কথা বলতে জানে না, যে খেতে পারে না, চলতে পারে না, হাসতে পারে না, দেখতে পারে না। স্বয়ং গৌর তো আমার ঘরেই এসেছে। বলে হে অন্তর যে আমি ভগবান গৌর করি, তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান, তুমি তোমার ভক্তের বাসনা পূর্ণ করেছ। তবে গৌর করি আমিও তোমায় বলে রাখি গৌর, যা করো গৌরাঙ্গ করি, আমি তোমায় কোনোদিন ছাড়বো না, আমি তোমায় কোনোদিন ছাড়বো না, আমি তোমায় কোনোদিন ছাড়বো না। গৌর আমি তোমায় ছাড়বো না। তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে যাও, আমি যেন তোমার চরণ কোনোদিন ছেড়ে না দিই। বাসুদেব ঘোষ বড় আনন্দ করলো, আমার ঘরে গৌর এসেছে। আহা, বলে পদ্মা আজকে যে আমাদের বড় আনন্দের দিন, কারণ আজ আমাদের গৌর এসেছে, আমাদের ছেলে এসেছে। বাহ, আনন্দে ভজন করো, কৃষ্ণ গুণকীর্তন করো। তো মায়েরা গৌরকে কোলে পেয়ে আজ আমার বাসুদেব ঘোষ পদ্মাবতী দেবী তারা বড় আনন্দ করলো। এদিকে ভগবান মনে মনে ভাবছে, হ্যাঁ গো হে ভক্ত, ইহ জগতে প্রত্যেক ভক্তকে আমি পরীক্ষা করে দেখি, ওমা তোমার ছেলে নাই বলে তুমি আমাকে ভালোবাসো, না সত্যি সত্যি তুমি আমায় ভালোবাসো? তোমায় আমি পরীক্ষা করব মা। গৌরকে নিয়ে কিছুটা দিন কেটে গেল। দেখতে দেখতে কিছু দিনের পরে মায়ের মনে, ভক্তির মনে বাসনা জেগেছে। একদিন আমার পদ্মা দেবী স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী, বলো স্বামী, ওগো স্বামী, আজ আমি তোমাকে কোথাও যেতে দেব না। কেন? বলে ঋতু স্নানে যাবো আমি, ঋতুস্নানে যাবো আমি, ওগো ঋতু স্নানে যাবো আমি, ঋতুস্নানে যাবো আমি, সঙ্গে যাবে ওগো স্বামী, ঋতু স্নানে যাবো আমি। সঙ্গে যাবি ওগো স্বামী, ঋতুস্নানে যাবো আমি।
আগো পদ্মা, তুমি যাবে ঋতু স্নান করতে। কেন তুমি ঋতু স্নান করতে যাবে কেন? বলে স্বামী, আমি একটি সন্তান চাই। কেমন সন্তান? সন্তান তো আমাদের আছে গো, আমাদের বউ করো আমাদের সন্তান, আমাদের ছেলে, তাহলে আর তো আমাদের ছেলের কোনো প্রয়োজন না। বাহ! তো পদ্মা দেবী বলেছিল, শোনো স্বামী, গৌর তো পরের ছেলে, ওকে প্রতিপালন করেছি, আমার নিজের একটা ছেলে চাই। হাইরে সংসার, এই জগতে যদি গৌর পর হয় তাহলে আপন কে আছে? আপনা বলিয়া যা তুমি ভেবেছ, সে তোর আপন কবে? সুখেরই সময় সকলই আপন, বিপদে কেহ না হবে। বিপদে কেহ না হবে। বলে এ জগতে আপন কে? বাসুদেব ঘোষ বলছে, খবরদার ওগো পদ্মা, তুমি এমন কথা বলো না। এ কথা যদি আমার গৌর শুনতে পায়, সে যে মনে মনে বড় কষ্ট পাবে গো। কারণ যে গৌরকে পাওয়ার জন্য, যার মুখে একটু মা ডাক শোনার জন্য তুমি পাগল হয়েছিলে, আজ সে তোমার কাছে পর হয়ে গেল। বেশ, ভক্তের ইচ্ছাই পূর্ণ হোক। হে গৌর করি, তোমার ভক্তের মনে বাসনা জেগেছে, সে একটি সন্তান চায়। কিন্তু এটা ছিল আমার ভগবানের পরীক্ষা। বলে হে ভক্ত, কোষ্ঠী পাথরে ফেলে যাচাই করে দেখব তুমি আমাকে কতখানি ভালোবাসো। তো মায়েরা, মায়ের মনে বাসনা জাগলো, আমি একটা সন্তান চাই। তো সন্তান পেতে গেলে ঋতুবতী হওয়ার পরে শুদ্ধ করতে হবে, ঋতু স্নান করতে হবে। কোথায়? গঙ্গায় স্নান করে শুদ্ধ করতে হবে। তো মায়েরা যখন ঋতু স্নান করতে যাবে বাবা, স্বামী দেবতাকে সঙ্গে করে নিয়ে যেত। কেন না? ঋতু স্নান করার পরে স্বামী মুখ দর্শন করতে হয়। বলো স্বামী, তুমি আমার সঙ্গে যাবে না? বলে পদ্মা, আমার তো অনেক কাজ রয়েছে, আমায় দুধ ঘোল ছানা মাখন তুলে আনতে হবে, আমার সময় নাই, তুমি একাই চলে যাও। তবে শোনো, গঙ্গায় গিয়ে ডুব দেবে, আর ডুব দেওয়ার পরে স্বামীকে যদি দর্শন না করতে পারো, একজনকে তুমি দর্শন করবে। সে কে? সূর্যদেবকে তুমি প্রণাম জানাবে। কি গো মায়েরা, সূর্যদেবকে প্রণাম করো? বাহ! তাহলে সূর্যদেবকে প্রণাম করবে। তো আজকের বাসুদেব ঘোষ যেমন করে বললেন, স্বামী যেভাবেই বলে দিলেন, পদ্মাবতী দেবী তিনি করলেন কি? হলিদ্রায়াম লক্ষ্মী মাখি স্নানেতে চলিল, হরি হরি ত্রয়াম লক্ষ্মী সানিধি চলিল। নদী গর্ভে গিয়া বামা স্নান করিল। হরি নদী গর্ভে গিয়া আমার স্নান করিল। আজ আমার পদ্মা দেবী গঙ্গায় স্নান করলেন, আর স্নান করার পরে সূর্যদেবকে প্রণাম করছে। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেং মহাদূতি ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। মা আমার স্নান করে বাড়ি এলো। কিছুদিন পরে মা আমার অন্তঃসত্ত্বা হলো। মায়ের গর্ভে কোল জুড়ে একটা সন্তান আসছে। অমায়েরা, যে গৌরকে 10 বার 12 বার 14 বার করে খেতে দেয়, খিদে না পেলে জোর করে খাওয়াতো, কিন্তু নিজের ছেলে যখন গর্ভে গেল, আমার গৌরের খাওয়াটা 10 বারের জায়গায় 5 বার করলো, 8 বারের জায়গায় 4 বার হয়ে গেল। আচ্ছা বলুন তো মায়েরা, যে ছেলেটাকে এত যত্ন করে প্রতিপালন করা হতো, তার যদি নাওয়া খাওয়া উঠে যায়, তার যত্ন করা যদি ভুল হয়ে যায়, যত্নটা যদি সেরকম না হয়, তাহলে সেই ছেলেটা কি ভালো থাকে? কোনোদিন থাকে না। কারণ মায়ের কাছে ছেলে যতটা ভালো থাকে, অন্য সকলে ভালোবাসা দিতে পারে, কিন্তু মায়ের মতো স্নেহ ভালোবাসা এই জগতে আর কেউ দেয় না গো। ঠিক তদ্রূপ ভক্তের কাছে ভগবান যতটা ভালো থাকে, কিন্তু অভক্তের কাছে ভগবান ততটাই দুঃখে থাকে।
লক্ষ্য পড়ে গেল বাসুদেব ঘোষের। পদ্মা, দেখো দেখো আমার গৌরের বদনটা কেমন মলিন হয়ে গেছে, কত রুগ্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আমার গৌরকে ভালো করে সেবা দিচ্ছ। পদ্মা দেবী বলে, স্বামী তুমি তো বাবা, আমি তো মা, তো মা কয়ে ছেলেকে খেতে দেবো না এটা তোমার মনে কয়? যাও তুমি তোমার কাজে যা, আমার গৌর ভালো আছে। বাসুদেব ঘোষ জানতে পারলেন আমার গৌরকে ভালো করে সেবা দেওয়া হয়নি, আমার গৌর ভালো নেই। এটা ভক্ত জানতে পারলেন, কারণ ভক্ত ভগবানের কাছে তিনি তার মা বাবা বন্ধু সখা, তাই না? তো মায়েরা দেখতে দেখতে মায়ের গর্ভটা একটু একটু করে বাড়তে বাড়তে যেদিন 9 মাস 10 দিনে পূরণ করলো, শুভক্ষণে শুভ লগ্নে মা একটি সন্তান প্রসব করলো। বলে আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না, পুত্র এলো আমার ঘরে, আনন্দ ধরে না, এলে আমার ঘরে আনন্দ ধরি না, পুত্র এলো আমার ঘরে, আনন্দ ধরে না। পুত্র এলে আমার ঘরে আনন্দ ধরে না। আনন্দে আত্মকরা আমার কোল জুড়ে একটি পুত্র সন্তান এসেছে। অমায়েরা পদ্মা দেবীর একটি সুন্দর একটি পুত্র সন্তান করে, যে সন্তানের নাম রাখলেন, বলে বড় ছেলে আছে গৌর, ছোট ছেলের নাম দিলাম গোপাল। গৌর গোপালকে নিয়ে দিন কেটে যাবে, কিন্তু দেখতে দেখতে হলো কি মা, গোপাল দিনে দিনে একটু একটু করে বড় হলো। গোপালের যখন বয়সটা হলো 5 বৎসর, আমার সেই গোপাল একদিন বলছে, আয় ভাই চল আমরা সবাই মিলে আজ একটু হরিনামের খেলা খেলবো। হ্যাঁ, সকল সখাদের অর্থাৎ বন্ধুদের সঙ্গে নিয়ে একটা বটগাছের তলায় গিয়ে আজ আমার সেই ছোট্ট গোপাল, 5 বছরের গোপাল কত সুন্দর করে হরিনামের খেলা খেলছে। হরি বলবো আর মদন মগন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন বলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। ওই আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। ও আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। নূপুর গয়ে রুনু ঝুনু বাজিব গো, নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, নূপুর গয়ে রুনু ঝুনু বাজিব গো। নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, রাধা কৃষ্ণের রূপ মাধুরী, এর বধু নয়ন ভরি। আমি রাধা কৃষ্ণের রূপ মাধুরী, এর বধূ নয়ন ভরি। ও গতি কুঞ্জের দ্বারে দ্বারে রহিব গো, কুঞ্জের দ্বারে দ্বারে রহিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো। হরিনাম গাইতে গাইতে আজ আমার গোপাল মাটিতে পড়েছে। সকল বন্ধুরা ডাক দিয়ে বলছে, গোপাল আই গোপাল। কি হয়েছে ভাই, এমন করে মাটিতে পড়েছিস কেন? গোপাল গোপাল বলে যখন বন্ধুরা ডাকছে, গোপাল কোনো সাড়া দিচ্ছে না। এমতো সময় নাসিকা দয়ে হাত দিয়ে দেখলো গোপালের আর শ্বাস প্রশ্বাস যাচ্ছে।
সকাল সকালে ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলে উঠল, পদ্মা মা, তোমার ছেলে গোপাল আর বেঁচে নেই মা, তোমার ছেলে গোপাল আর বেঁচে নয়, তোমার ছেলে গোপাল আর বেঁচে নেই। এ তোরা কি বলছিস? কত সাধনা করে গোপাল পেয়েছি, আর তোরা বলছিস আমার গোপাল বেঁচে নাই? না, এলো কেশ আঁচলটা ধুলায় লুটিয়ে যাচ্ছে, গোপাল গোপাল বলে ছুটতে ছুটতে বটবৃক্ষের তলায় গিয়ে দেখতে পেল গোপালের সোনার অঙ্গটা মাটিতে গড়াগড়ি যাচ্ছে। চিৎকার করে বলে উঠল, গোপাল, গোপাল, একটি বার কথা বল, একবার মা বলে ডাক। বারবার বলার পরেও গোপাল যখন সাড়া দিচ্ছে না, মানসিক আদায় হাত দিয়ে দেখলো গোপাল আর বেঁচে নাই। চিৎকার করে ক্রন্দন করছে। বাসুদেব ঘোষ এসে বললে, হাগো তুমি আমার করে কাঁদছো কেন, কি হয়েছে? বলে, স্বামী, আমার গোপাল আর বেঁচে নাই, আমার গোপাল মারা গেছে। বাসুদেব ঘোষ বলে, গোপাল মরে গেছে, কিন্তু আমার গৌর তো আছে, সে কোথায়? তাকে কেন দেখতে পাচ্ছে না? চতুর্দিকটা খুঁজে দেখলো গৌর কোথাও নয়। এমতো সময় যে ঘরে নিয়ে এসে গৌরকে প্রথম শয়ন করিয়েছিল, সেই ঘরের মধ্যে গিয়ে দেখলো একটা সাদা কাপড় চাপানো আছে। আগা, এই তো এখানেই বোধহয় আমার গৌর ঘুমিয়ে আছে। গৌর, আয় গৌর, একটিবার কথা বল, একবার কথা বল গৌর, গৌর। আমার গৌর গেল, হরি বল, হরি বল। গোপাল গেল, হরি গৌর গেল, গোপাল গেল, গৌর গেল, গোপাল গেল, গৌর গেল, আমার গোপাল গেল। আমায় মামা বলে কে ডাকিবে, আমার গৌর গেল, আমার গোপাল গেল। বাসুদেব ঘোষ গৌরকেও হারালেন, গোপালকেও হারালেন। আজ আমার বাসুদেব ঘোষ বলছে, শোনো পদ্মা, আমার গৌর বড় অভিমান করেছে, তাই নদিয়া নবদ্বীপ ছেড়ে আমার গৌর চলে গেছে। তো যেখানে আমার গৌর নেই, আমিও সেখানে থাকবো না। পদ্মা দেবী বলে উঠল, স্বামী, তবে তুমি যাবে কোথায়? যেখানে গেলে আমি আমার গৌরকে দেখতে পাবো, আমি সেখানে যাব। তবে শোনো পদ্মা, তোমার দ্বারাই আজকের সকল মায়ের জাতকে বলে যায়, শোনো গো মায়ের জাত, নিজের ছেলেকে যতখানি ভালোবাসবে, পরের ছেলেকে তার দ্বিগুণ ভালোবেসো, তাহলে জানবে তোমার নিজের সন্তানের মঙ্গল হবে। আসি পদ্মা, তুমি থাকো নদীয়ার মাটিতে, কিন্তু আমি তো থাকতে পারবো না। আমি দেখি আমার গৌর কত দূর গেল। সেই বাসুদেব ঘোষ নবদ্বীপ থেকে প্রদব্রজে খাটতে খাটতে গৌরকে খুঁজতে খুঁজতে আমাদের এই বাংলার মাটিতে একটা জায়গায় এসে দেখতে পেল গৌর দাঁড়িয়ে আছে। সেটা কোন জায়গা? বলে তমলুক কোটের সামনে এসে দেখতে পেল মহাপ্রভু দাঁড়িয়ে আছে। এই তো আমার গৌর। আমি বুঝেছি নবদ্বীপ থেকে তুমি অভিমান করে তুমি এখানে এসেছো। গৌরের চরণটা জড়িয়ে ধরল,
বলে গৌর করি তোমার রাতুল রাঙা চরণে আমায় ঠাঁই দাও, আমি আর সংসারে যেতে চাই না। সেই বাসুদেব ঘোষ গৌর গৌর বলতে বলতে সেখানেই তিনি দেহ রাখলেন। পাণ্ডারা ব্রাহ্মণরা তারা সমাধিস্থ করেছিল, এখনো প্রত্যক্ষ দর্শন করতে পারবেন। তমলুককোটের সামনে আছে মহাপ্রভুর মন্দির, ঠিক তার পাশে রয়েছে পরম বৈষ্ণব কৃষ্ণ ভক্ত আমার সেই পরম বৈষ্ণব বাসুদেব ঘোষের সমাধি। যদি কোনো পুত্রহীনা নারী কায় মনোবাক্যে যদি তার প্রার্থনা জানায়, তাহলে বৈষ্ণবের যেমন কৃপা হয়, একদিকে আমার গৌর হরিরও কৃপা লাভ করে। তো সেই বাসুদেব ঘোষ তিনি মাটির গৌর হয়ে, মাটির গৌর এসে আমার বাসুদেব ঘোষের ঘরে তিনি লীলাবিলাস করেছিলেন। আমার দয়াল গৌর সুন্দর নিতাই গৌর করি বল করি বল। তো বাসুদেব ঘোষ যিনি মাথুরীর প্রথম পদ রচনা করলেন, বলে নদী আছে রিয়া গেল গৌরাঙ্গ সুন্দরী, আহা নদিয়া দিয়া গেল গৌরাঙ্গ সুন্দরে। দেখো ডুবল ভক্ত কত, ওগো শোকের ছায়রে ডুবল ভক্ত কত শোকের ছায়রে। ডুবল ভক্ত কত শোকের সায়রে, ডুবল ভক্ত কত শোকের সায়রে। দেখো দেখো ওগো কাঁদিছেন হরিদাস দুয়া খেমো দিয়া, আহা কাঁদিছেন হরিদাস দোয়া খিমু দিয়া। আমার কাঁদে নিতা নন্দ শচী, ওগো মুখ নিরখিয়া কাঁদে নিতা নন্দ শচী মুখ নিরখিয়া। বলে গৌর কোথায় লুকাইল, ওর গৌরী কোথায় লুকাইল, আমার বাসুদেব ঘোষ কেঁদে বলে গৌর কোথায় লুকাইল। বাসুদেব কেঁদে বলি, গৌর কোথায় লুকাইল, বাসুদেব ঘোষ কেঁদে বলে, গৌর কোথায় লুকাইল, বাসুদেব ঘোষ কেঁদে বলে, আর গৌর কোথায় লুকাইল। বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ কেঁদে বলে, গৌর কোথায়, গৌর কোথায় লুকাইল। ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলা। ভক্ত আছে বলেই ভগবান আছে, আর ভগবান আছে বলেই ভক্ত আছে। তো মায়েরা, সেই ভক্ত বাসুদেব ঘোষ তিনি গৌর কৃপা পেয়েছিলেন, কিন্তু মা পদ্মাবতী দুটো সন্তান কারিয়ে তিনি পাগলিনী হয়ে নদিয়ার মাটিতে ছিলেন। জয় রাধে। সেই ভক্তির কথা যে আমরা আস্বাদন করলাম, তবে লীলা পরিবেশন করতে গিয়ে, ভাষা তাল সুরমান করতে গিয়ে শত শত অপরাধ, সকল অপরাধ মার্জনা করে রাতুর চরণে ঠাঁই দিয়ে আশীর্বাদ করবেন। জনমে জনমে যেন বদনে কৃষ্ণ নাম গাহিতে পায়। গাইতে পায় হৃদয় গৌর হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের মিলন বলিল।